বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি তেলাপিয়া মাছের ঝাল করে দেখাচ্ছি। আর তেলাপিয়া মাছের ঝাল করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। আর এটা সর্ষে আছে, সাদা সর্ষে আছে, পেঁয়াজ দেবো, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা। তারপরে আমি কি কি দেবো তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, আমি মশলা বেটে নিই। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করব। বন্ধুরা দেখো, আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি এবার তেলাপিয়া মাছের ঝালটা কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমার তেলটা গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো ভেজে নেব। আমি যে মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, তারপর আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। বন্ধুরা দেখো, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলো মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তেলটা কিন্তু দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব। বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে আমি তুলে নেবো। তারপরে যেটা বাকি আছে বন্ধুরা দেখো, এই যে এবার এটা ভেজে নেবো। ভেজে একেবারে তুলে দিয়ে তারপর তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা বাকি যে মাছটা রয়েছে এটা আমি ভেজে নিচ্ছি। আমার মাছটা একটু সাইজে বড় বলে ওই এটা কেটে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, আমার মাছ ভেজে তোলা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি দিতে দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এবার আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একখানা পেঁয়াজ কুটে নিয়েছি। তোমরা কিন্তু একটা থেকে দুটোও কুটতে পারো বা নাও দিতে পারো। আমি কিন্তু একটু পেঁয়াজ দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি আর অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে দেবো। আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। আর আমি কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, সেই জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। আর বন্ধুরা দেখো, এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে একটা টমেটো কুচে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিই, তবে খুব বেশি কষাবো না, মানে সর্ষেতে বেশি কষালে তেতো হয়ে যায়। খুব সামান্য ওই কষিয়ে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, টমেটো সব দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু নুন হলুদ মিষ্টি সবই দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, আর আমি কিছু দেবো না। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি জল দিয়ে দেবো।
বন্ধুরা দেখো, এবার এই যে সর্ষের জলটা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দেবো, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখো, এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমার একটু ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি কিন্তু তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল রাখবো না, তেলাপিয়া মাছের ঝোল রাখলে খেতে ভালো লাগে না। এটা একটুখানি শুকনো শুকনো করবো, তবে খুব বেশি না, মানে ভাতে মেখে খাওয়ার মতন গ্রেভিটা রাখতে হবে। এবার উপর থেকে আমি এই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। দেখো, আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এই অবস্থাতেই না, দেখো আমার তেলাপিয়া মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করলাম। তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে কেউ দেখো, খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম তেলাপিয়া মাছের ঝাল পেলে দারুণ খেতে লাগে। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।